হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তৈরি করতেছি মোচা চিংড়ির চচ্চড়ি। তো প্রথমে আমি মোচাটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট এরকম উপরে কোষাটা তুলে নিলাম, ভেতরে যে অংশটা আছে, যে মোচাটা আমরা রান্না করি, ওটা বের করে নিলাম। এখন একটু ক্লিন করে নেব। ভেতরে যে দেশালার মতো একটা কাটে আছে, ওটা ফেলে দিলে হয়ে গেল। তো আমার সব কিছু বাছা হয়ে গেছে। ভেতরের অংশটাও আমি একটু কেটে দিয়ে দেব। এখন আমি মোচাগুলোকে 2 টুকরো করে নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে কেটে কুটে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো আপনারাও চাইলে বাসায় এরকম ট্রাই করে দেখবেন। মোচাটা কিন্তু সবাই পছন্দ করে। আর যদি এভাবে রান্নাটা হয়, ফ্যামিলি মেম্বাররা অবশ্যই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এরকম মোচা রান্না করার জন্য। জাস্ট অসম্ভব মজার হয় এই রান্নাটা। আমি এখন সব কিছু কেটে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমার কাটা হয়ে গেল। এখন আমি একটু হলুদ দিয়ে এগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে একটি পাত্রে নিয়ে নেব। আর আমি খুব অল্প আছে 10 মিনিটের জন্য ওগুলোকে সেদ্ধ করে নেব। তো আমার সেদ্ধ করা হয়ে গেল। এগুলোকে একটু ঠান্ডা করে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। এখন আমি একটি পাত্রে তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে আমি এলাচ, তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি কিছু পেঁয়াজ আর আদা রসুন বাটা করেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নেওয়ার পর আমি একে একে জাস্ট খুব অল্প মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করছি। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর কিছু ম্যাজিক মশলা, জাস্ট এতটুকু ভালো করে কষিয়ে নিলাম। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো আমার এগুলো কষানো হয়ে গেল। এখন আমি যে মোচাটা পাটায় বেটে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে অল্প আছে 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। এই তো 5 মিনিট পর বেড়ে আসলাম। আমি আর একটু নেড়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবারও লো ফ্লেমে 15 মিনিট মতো রান্না করে নেব। হাই ফ্লেমে দিলে পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এই আমার রান্নার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।